প্রিয় দর্শক সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি এনটিভির নিয়মিত সাপ্তাহিক আয়োজন অন্যরকম গল্প। এই পর্বে আপনাদের সাথে আছি আমি মালিহা হোসাইন। কুড়িগ্রামের উলিপুর উপজেলার গাজীপুর বাজারের রঞ্জু মিয়া তার নিজের হোটেলে দৃষ্টি প্রতিবন্ধী মানসিক ভারসাম্যহীন ভিক্ষুক সহ দুস্থদের খাবার খাওয়ান। স্থানীয়রা রঞ্জু মিয়ার লাবণী হোটেলের নাম বদলে বর্তমান নাম করেছে পাগলা হোটেল। ওরে ধিকো 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 মৈশালে রে, আরে ও মৈশাল ধিকো তোমার হিয়া। মনের আনন্দে গান গাইছেন একজন পাগল। গান শেষ হলেই মিলবে রঞ্জু মিয়ার নিজের হাতে রান্না করা গরম গরম খিচুড়ি। কিছুক্ষণের মধ্যেই হোটেল কানায় কানায় পূর্ণ। পাতিল থেকে খিচুড়ি দেয়া হচ্ছে প্লেটে। রঞ্জু মিয়া নিজেই সেই গরম খিচুড়ি পরিবেশন করছেন। সমাজে পিছিয়ে পড়া মানুষের ভরসার এক আশ্রয়স্থল। আমাদের রঞ্জু মিয়া এই পাগলা হোটেলে প্রতি শুক্রবার পাগলদেরকে দাওয়াত করে আনি বিনামূল্যে খাওয়ায়। এটা 1 বছর ধরেই খাওয়াইতেছে। সে অনেক ভালো মানুষ, পাগলদেরকে পছন্দ করে, সে পাগলদেরকে ভালোবাসে। তাই প্রতি শুক্রবারেই এই জুমা নামাজের পরে পাগলদেরকে বিনামূল্যে খাওয়ায়। তিনি এখানে লোক দেখানোর জন্য না, তিনি অসহায় মানুষদেরকে তিনি খাওয়াচ্ছেন। তো এটা অবশ্যই তার প্রশংসার যোগ্য, তিনি প্রশংসার দাবিদার। এই ক্ষেত্রে আমি সমাজের সকলের যারা একটু বিত্তবান শ্রেণীর লোক আছেন তাদের কাছে আমি এটাই অনুরোধ করব যে বিত্তবানরা একটু এগিয়ে আসেন এবং তার যে এই অসহায় দরিদ্র মানুষের প্রতি তার যে ভালোবাসা, সে ভালোবাসার আপনারাও একটু শরিক হন। প্রতি শুক্রবার এই হোটেলে দৃষ্টি প্রতিবন্ধী মানসিক ভারসাম্যহীন ভিক্ষুক সহ দুস্থদের বিনামূল্যে খাবার বিতরণ করা হয় দুপুর 12টা থেকে বিকাল 4টা পর্যন্ত। প্রায় 100 জন সুবিধাবঞ্চিত মানুষ বিনা টাকায় তৃপ্তি সহকারে খাবার খান এখানে। এই গাজীপুর বাজারে কেউ খাওয়ায় না আমাকে, সব জায়গায় খাওয়ায় না আমাকে। এই সব জায়গাতে এই জায়গায় আসলে আমি খানা পিনে খাই। ইনশাল্লাহ আল্লাহবাক আনায় বিদায় আসি এবং খানা পিনে খাই। রঞ্জু ভাই আমাকে অত্যন্ত ভালোবাসে, অত্যন্ত স্নেহ করে। ঢাকায় বাংলা ও চাইনিজ হোটেলে কাজ করার সময় হোটেল মালিকের ফ্রি খাওয়ানো দেখে উৎসাহ পান তিনি। বাড়িতে এসে নিজের হোটেলে বিনামূল্যে খাবার খাওয়ানোর উদ্যোগ নেন তিনি। তবে অর্থনৈতিক কারণে অনেকটাই বাধাগ্রস্ত হন। স্ত্রী আছিয়া বেগমের পরামর্শে প্রতিদিনের রোজগার থেকে 300 টাকা জমা রাখেন এবং সেই টাকা দিয়ে শুক্রবারে হয় বিনামূল্যে খাবারের আয়োজন। ভালোই চলতেছে, লোকজন একটু বেশি, আপনারা সবাই দোয়া করবেন আমি যেন ভালোভাবে খাওয়াতে পারি। তা ওই অনেক দূর থেকে এসে পাগল ফকির মিসকিন অসহায় আমাকে দেখলে অনেক মায়া লাগে, বুঝছেন। এই কারণে আমি ছোটোবেলার থেকেই আমার জীবনে আমি কিছু করতে পারিনি। আমি এই খালি মানুষের উপরে মহব্বত বেশি, আমি খাওয়াই। আমার চিন্তা ভাবনা আছে যে আমার এলাকায় অনেক লোক আছে আমাকে ইনসাল্ট করে, আমাকে আসে নাকি একজন আমাকে বলতেছে কত একর সম্পদ করছো, কীভাবে খাওয়াবে। আমি এইসব না বলিয়ে আমি দেশবাসী সবাইকে বলি, সবাই আমাকে একটু ভালো পরামর্শ দেন। আমি তো কেউ সাহায্য চাই নেই এলাকা যে আমাকে দেও, দয়া করে যদি কেউ দেয় আমি এরা আবার ডবল করে খাওয়াই দেবো। আমার জন্য দোয়া করবেন, আমি যেন এবার চালাই যেতে পারি। খাওয়ায় এটি মশহাক এতে আমি কোনো অশান্তি না, আমিও সাহায্য করি। আমিও খাওয়ার জন্য আয়োজন করার আড়াল থেকে অনেক সাহায্য করি। তার এই উদ্যোগে খুশি তার আশপাশের মানুষ। চীনের নানজিং শহরে হয়ে গেল 3 দিনব্যাপী ভবিষ্যতের প্রযুক্তি প্রদর্শনী। এই প্রদর্শনীতে আসা দর্শনার্থীরা ভবিষ্যতের প্রযুক্তির উৎকর্ষতায় হয়েছেন মুগ্ধ, সাথে ছিল মজার সব অভিজ্ঞতা। চীনের জিয়াংশু প্রদেশের নানজিং শহরে হয়ে গেল 2025 ওয়ার্ল্ড ইন্টেলিজেন্ট ম্যানুফ্যাকচারিং কনফারেন্স এক্সপো। এই প্রদর্শনী যেন ভবিষ্যতের প্রযুক্তি জগতের এক অনন্য মিলন মেলা। 55,000 বর্গমিটার জুড়ে সাজানো এই এক্সপোতে রয়েছে 4টি থিম: রোবোটিক্স, স্মার্ট ফ্যাক্টরি, ইন্ডাস্ট্রিয়াল সফটওয়্যার ও ইন্টেলিজেন্ট ইকুইপমেন্ট।
21 দেশে 456টি প্রতিষ্ঠান অংশ নিয়েছে এই এক্সপোতে। রোবোটিক্স জোনে সবচেয়ে নজর কেড়েছে ট্রাফিক কমান্ড রোবট। এটি বাস্তবসম্মত ট্রাফিক লাইট, যানবাহন ও পথচারীর প্রবাহ দেখে শনাক্ত করতে পারে। এই মডেলটির নাম ট্রাফিক কমান্ড রোবট। এতে রিয়েল টাইম ট্রাফিক সেন্সিং, মাল্টিমোডাল ইন্টারঅ্যাকশন ও বুদ্ধিমান সিদ্ধান্ত গ্রহণ প্রযুক্তি যুক্ত করা হয়েছে। ডিসেম্বর থেকে এটি সড়কে পরীক্ষামূলকভাবে চালানো হবে। আরেকটি স্টলে দেখা গেছে এমন রোবট যা দর্শনার্থীদের বলার নাম নিয়ে তা থেকে কবিতা তৈরি করে ক্যালিগ্রাফি আকারে লিখে দিচ্ছে। এটি মূলত স্বাস্থ্যসেবা ও প্রবীণদের সহচরী হিসেবে কাজ করে। হাতে লেখা, আঁকা আর চাইনিজ চেস খেলা এগুলোই এর প্রধান দক্ষতা। রোবটগুলো শুধু প্রদর্শনী শোপিস নয়, এরা স্ক্রু টাইট করা থেকে কফি বানানো, ঘরের কাজ করা পর্যন্ত নানা বাস্তবধর্মী দক্ষতা দেখাচ্ছে। প্রযুক্তির কল্পবিজ্ঞান যেন খুব কাছের বাস্তব হয়ে উঠেছে। ওয়ার্ল্ড ইন্টেলিজেন্ট ম্যানুফ্যাকচারিং কনফারেন্সের সাথে সমানতালে চলে এক্সপো। গেল বৃহস্পতিবার থেকে শনিবার পর্যন্ত চলা এই প্রদর্শনীতে ভবিষ্যতে শিল্প প্রযুক্তির চিত্র যেন চোখের সামনে ফুটে উঠেছে। চলে এলাম একদম শেষে। দেশ বিদেশের বিস্ময়কর মজার সব খবর নিয়ে দেখা হবে আবারও। কেমন লাগলো আমাদের আয়োজন বা কোনো পরামর্শ থাকলে জানাতে পারেন চিঠি লিখে। আমাদের কাছে চিঠি লেখার ঠিকানা প্রযোজক অন্যরকম গল্প, NTV, PSCC ভবন, 102 কাজী নজরুল ইসলাম অ্যাভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা 1215। দেখা হবে আবারও শুক্রবার সকাল 10টা 10-এ। সেই পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন ও নিরাপদে থাকুন।